হ্যালো বন্ধুরা, শীতকালের একটি অতি জনপ্রিয় ফুল হলো চন্দ্রমল্লিকা। এর রঙের প্রতিটা রঙের কালার এত রকম ভ্যারাইটি হওয়ার জন্য শীতকালে সকলেই চন্দ্রমল্লিকা চাষ করে থাকে। কিন্তু এখন আমার এই চন্দ্রমল্লিকাগুলোর অবস্থা ঠিক এইরকম, গাছগুলো একদমই শুকনো হয়ে গেছে। আর আগে এই অবস্থায় ছিল, একদম গাছ ছাদে যেই উঠতো তারই এই কালারগুলো দেখে খুব ভালো লাগতো। আর এই গাছগুলোকে আমি মাদার প্লান্ট হিসেবে কিভাবে সংরক্ষণ করব দেখুন। পরের বছর আমি এ থেকে অনেক চারা তৈরি করতে পারবো একটা কালার থেকে। তার জন্য আমি প্রতিটা গাছকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি, একদম ফুলের ডগা থেকে শুধু নিচের দিকে 1-2 ইঞ্চি বাদে সমস্ত গাছগুলোই আমি এইভাবে কেটে নিয়েছি। আর এর দেখুন, বাগানে আগাছা পরিষ্কার করতে এই জন্যই কাউকে বলি না, কারণ গাছের মাঝখানে কত চারা হয়ে থাকে, একটা পর্তুলিকার আরও কটা নয়নতারা চারা হয়েছে। আর এই গামলিটায় আমি সমস্ত চন্দ্রমল্লিকাগুলো বসাবো, কারণ এখন তো এবার গরমের সিজন আসছে, তাই গরমের গাছও আমাকে লাগাতে হবে। আর এই টবগুলো আমার খুবই দরকার, তাই প্রতিটা গাছকে আমি এইভাবে ঠিক উল্টে উল্টে শিকড়গুলো একটু একটু রেখে আর সমস্ত গাছগুলো এইভাবেই লাগিয়ে নেব। তো আমার সমস্ত গাছগুলো এই গামলিতেই লাগিয়ে দিয়েছি। আর এটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। আর এখানে দেখুন আমি কতগুলো টব ও মাটি পেলাম। তাই টবগুলোতেও আমি নয়নতারা যে চারা 6টা চারা পেয়েছিলাম ওই চন্দ্রমল্লিকার গাছ থেকে, সেগুলোকেও এখানে সমস্ত লাগিয়ে দিলাম। আর আমার পরের বছরের জন্য চন্দ্রমল্লিকা মাদার প্ল্যান্ট কিন্তু একদম রেডি, আমি এ থেকে অনেক চারা পাবো। আর আপনারাও কিন্তু চন্দ্রমল্লিকা থাকলে এভাবে প্লিজ মাদার প্ল্যান্ট হিসাবে গাছগুলোকে রেখে দেবেন, নিয়মিত জলদান করলেই আপনারাও অনেক চারা পাবেন চন্দ্রমল্লিকা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে কোনো গার্ডেনিং টিপস বা কোনো ক্যাপ নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এটুকুই, টাটা।